ভারতের মধ্যে যে ধর্ষণগুলো হয় এই ধর্ষণগুলোর পিছনে কার হাত জানেন? ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখেন। এই ভারতের মধ্যে যেগুলো মেয়ে মানুষের আসলে তো ধর্ষণ হয়, সেই ধর্ষণের রহস্য আজকে ফাঁক করব। এই ধর্ষণের মূল কারণ কি সেটা আপনাদের আজকে বলবো আমি। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। चलिए शुरू करते हैं। তো ভারতবর্ষের মধ্যে ধর্ষণ হওয়ার মূল কারণ দুটো তিনটা কারণ আছে, সেই কারণগুলো আজকে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। তো এই ব্যাখ্যাগুলো আপনারা শুনে মতামত জানাবেন আপনাদের মতামত কি। তো প্রথমেতে আমি বলতে চাই যে ভারতবর্ষে যেগুলো ধর্ষণ হয় এই ধর্ষণের কারণ যে মায়া মানুষের যে ছোটো ছোটো কাপড় পরে যে রাস্তা দিয়ে যায়, মায়া মানুষের যে 12টা একটা রাত নিশি রাত নাই, কোনো টাইম টেবল নাই, একা একা ঘুরে বেড়ায়, মায়া মানুষ যে নেশা করে, মেয়ে মানুষ যে মানে একজন ছেলের সঙ্গে একা একা ঘুরে রাস্তা দিয়ে, মানে মায়া মানুষের যে ছোটো ছোটো কাপড় পরে, যে আসলে তো এইসবের মধ্যে কোনটা ধর্ষণের কারণ হয়ে দাঁড়ায় আপনারা কমেন্টে জানাবেন। ছেলেদের দেখেন, ছেলে মানুষ হয়তো থাকে যে তাদের মানে যেটা আবেগিক যে আবেগটা থাকে, সেই আবেগটা কিছু কিছু হয়ে যায়। দেখেন যে যদি নিশিরাইতে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাইটে যায় একা একা, অনলি শর্ট কাপড় কিনলে, তাহলে সেখানে যদি 4-5টা ছেলে মানুষ থাকে তাহলে সেখানে পরিস্থিতি কি হবে? তো সেখানে মানে আসলেতে দোষটা কাকে দিবেন আপনি, যে আসলেতে মেয়েটা একা একা যাচ্ছে মানে শর্ট কাপড় কিনতে, সেই মেয়েটাকে, না আসলেতে যে 4-5জন বন্ধু মিলে রাস্তার সাইডে আড্ডা মারছে আরও মানে বেলেকি বেকি করছে তাদেরকে দোষ দিবেন? আসলেতে কাকে দোষ দিবেন আপনি? আপনার মতামতটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরও কিছু থুলমূল বিষয় আছে, যে বিষয়গুলো হলো যে আজকালে তো জানেন যে আপনারা প্রায়ই আজকালে মানে লাভ বস্তুটা মানে কমন হয়ে গেছে। এই বস্তুটা আসলেতে বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে, বর্তমান বিষয়টা মানে অত্যন্ত মানে সবারই জনপ্রিয় হয়ে গেছে। এই বিষয়টা সবাই আসলেতে এই বিষয়টাই নিয়ে মানে চর্চিত, যে আসলেতে টাইম টেবল নাই কোনো, মানে ছোটো ছোটো বয়সের কোনো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মানে ইনস্টাগ্রামে ভিডিও রিলস অন্যান্য অনেকগুলো মানে ভিডিও বানায়, তাদের মানে তারা রিলস বানিয়ে আপলোড করে। সেই রিলসের অবস্থা কি মানে একদম পুরা খারাপ রিলস, মানে যেগুলা দেখার উপযুক্ত না। মানে যে রিলস বানায় মানে খালি ভাইরাল হওয়ার জন্য, অন্যান্য মানে অনেক ছোটো ছোটো কাপড় পরে রিলস বানায়, আর কি ভাষা দিয়ে রিলস বানায়, সেই সব ভাষার জন্য যদি কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এইটার দায়ীকে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। যে আরও ছোটো মোটো থলমূল কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি বলতে চাই না, হয়তো আপনারা এই বিষয়ের উপরে মানে হয়তো বুঝতে পারছেন যে আমি আসলেতে কি বলতে চাচ্ছি, কি বোঝাইতে চাইতেছি আমি। আর আসলেতে এই বস্তুগুলা কিছু ধরনের অন্ধভক্ত বলবো, কি বলবো জানেন, যে কিছুমান অন্ধভক্তরা বলবো যে বলেই যে মানে বোরকা পরাটা মানে একদম মানে কাপড় দিয়ে ঠাইকে মানুষগুলা যায়, সেইগুলো মানুষের মানে কোনো নাই, কে মা বোনকে মানে চিনা যায় না, এই সব কথা বলে কিছু অন্ধভক্তরা। তো আমি বলতে চাই সেই অন্ধভক্তকে যে এই যে অল্প আগে যে কথাগুলো বললাম, যে হয়তো ধর্ষণের কারণ কি, যে ইন্ডিয়ার মধ্যে ধর্ষণের বৃদ্ধি কেন পাইতেছে, ইন্ডিয়ার মধ্যে এত ধর্ষণ হইতেছে কেন? তো এই সব কারণের জ্বালায়, যে যদি একজন মানুষ, একটা মেয়ে মানুষই ধরেন সাপোজ, যদি ভালো করে বোরখা পরে নাইবা ভালো করে পিটপাট হয়ে যদি বাইরে যায়, তাহলে তার দিকে তাকাইলেও মানে কুদৃষ্টিটা যাইবে না, যেটা সুদৃষ্টি, সেই দৃষ্টি দেয় তার মেয়েটার চোখে, মানে ছেলেটার ভিতরে ফিলিংস হবে সুদৃষ্টি। কুদৃষ্টি কখনো ফিলিংস হবে না ভিতরে। আর যদি একটা মেয়ে মানুষ যদি শর্ট কাপড় পিনতে যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তাহলে জোয়ান বোরা নাই সবাই মানে তার দিকে হা করে তাকিয়ে থাকবে। কেন থাকবে জানেন? তার মানে যে শর্ট কাপড়, সেই শর্ট কাপড়ের জন্য তার দিকে হা করে তাকিয়ে থাকবে। তো আমি এই অন্ধভক্তকে বলতে চাই যে আসলেতে কারণটা কি, ধর্ষণের কারণটা কোথায়, কারণটা আপনারা খুঁজেন। তো অন্ধভক্ত, তোমরা এইসব কমেন্ট করা এখনও বাদ দিয়ে দাও, টাইম আছে। এইসব কমেন্ট এখনও মানে তোমাদের টাইম টেবিল শেষ। আসলেতে এখনকার জনতা জাগ্রত, এখনকার সব মানুষগুলা বুঝে আসলেতে কোথায় থেকে কি হইতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। তো এত টাইম ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।